লাগলো খুব। কাকিমনি ওটাই বলছে তুমি না আসলে খারাপ পেতাম। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। গলাটা মনে হচ্ছে একটু বসে বসে গেছে। দেখ, আজকে হলো বৃহস্পতিবার। স্নান করে ঠাকুর পুজো দিয়ে ঠাকুর ঘরের বাসন সব কিছু মেজে রেখে এই আসলাম, চুলাচে নিয়েছি, সিঁদুরও করে নিয়েছি। এখন যাবো রান্নাঘরে, ব্রেকফাস্ট টিফিন রেডি করবো। অনেক কাজ, চলো তোমরাও সারাদিন সঙ্গে থাকো, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলে আসলাম রান্নাঘরে। তো দুধটা গরম করে নিয়েছি আর এখন বন্ডিটা হবে ছেলের জন্য। তারপর আমি আমার চাটা খাবো, একটু জল নিলাম। ওয়েদারটা এত বাজে, এই গত দুদিন এত রোদ, প্রচণ্ড রোদ, মানে অবস্থা খারাপ হয়ে গেছে, সহ্য করা যায় না। আজকে আবার সকাল থেকে উঠে দেখি ওয়েদারটা মেঘলা, মেঘে ডাকছিল, একটু একটু বৃষ্টিও হয়েছে, এখন আবার একটু রোদ দিয়েছে। যার জন্যই এই অবস্থা। আমার বলে না, প্রতিটা ঘরে ঘরে এই জ্বর, সর্দি, কাশি। অমিতাভ ওই জ্বর নিয়ে নিয়ে স্কুল যাচ্ছে, ওষুধ খেয়ে খেয়ে খুব কষ্ট হচ্ছে। বলছে এক দুদিন যদি মানে বন্ধ পেতাম ভালো হতো। ঠিকই, শরীরটা ভালো না থাকলেও খুব কষ্ট হয়। চলো আমারও দেখি, গলাটা বসা বসা, এখন জলটা খেয়ে চ্যবনপ্রাশ খাবো, তারপর চাটা বানাবো। চলো আবার আসছি কিছুক্ষণ পর। এই হলো আজকের সকালের মানে স্পেশাল চা, শর্ট দিয়ে, যেটা আজকে ছেলে বানিয়ে দিয়েছে। আর এখানে দেখো কী কী নিলাম। স্কুলের টিফিনে ঠাকুরের ভোগের প্রসাদ নিয়েছি, সাথে চানা, এটা সুজির প্যাকেট বের করলাম, আমাদেরকে বললাম আজকে সুজি নেব। আর এখানে মিষ্টি কুমড়োর আলুর তরকারি, সেটা গরম করে নিয়েছি, বাটিতে উঠিয়ে রাখবো। আর মুন্নির জন্য আলাদা করব। ছেলের চানা যে ছেলের জন্য রাখলাম। তো এত কাজ, তারপর প্রেশার কুকার থেকে ভাতটা নামিয়ে রাখবো, অনেক কাজ। চলো, যে হাতে বিস্কুট নিয়েছি, বিস্কুট দিয়ে চাটা খেয়ে নিই, তারপর এগুলো করে সুজি বানাবো। সুজিটা অনেকটা সময় লাগবে, তো আস্তে আস্তে করতে হবে। চলো, ঘিও দিয়ে দিলাম সুজিতে, অল্প করে নিয়ে যাব। অনেক সময় লাগে সুজি বানাতে না, আস্তে আস্তে আস্তে, তাহলে গিয়ে টেস্টি হয়। আর আমি স্কুলে সুজি নিয়ে গেলে সবাই ভালোবাসে খেতে। জয়া ব্যাটার বনোয়া সুজি বহুত ভালো, সবাই ভালোবাসে। দীপক তো একদম ভীষণ ফেভারিট, বনিতা, ছেত্রী স্যার। এই যে নিলাম সুজি, আজকে পুরো দুধ দিয়ে বানিয়েছে, কোনো জল মিলাইনি। আর এখানে ছেলের জন্য রাখলাম। পুরো ঘেমে গেছি, দেখো, এত দৌড়ে দৌড়ে কাজ করতে করতে না। আছে অনেক পুরোনো শাড়ি পরলাম, অনেক বছর আগে। ছেলেকে আমার জন্য একটু রেখেছে, মা একটু সুজি মুখে দিয়ে যাও, তখন তো ঠান্ডা হয়ে যাবে, গরম গরম খেতে এত টেস্টি লাগে। বললো আজকেটা খুব ভালো হয়েছে, আমি রেখে দিলাম, পুরোটা খাবো না বাবা। সত্যি টেস্টি হয়েছে না, ক্লাস। ওয়েদারটা কেমন জানি, রোদ উঠেছিল, আবার এখন বৃষ্টি বৃষ্টি। 8:35 বলেছে। এই বাড়ি থেকে বেরোলাম, আর বাসে বসার পর মনে হলো আজকের দিনটা পার করলাম। বাসে বসার পরে মনে করি যা, চলো। মধুমিতা বাস চলে এসছে, এই দেখো, জুম করে দেখালাম। এতক্ষণ এত
সুন্দর ওয়েদারটা ছিল, এখন দেখো আবার রোদ উঠে গেছে। হেঁটে হেঁটে যাচ্ছি, গরম লাগছে, স্কুলে গিয়ে ক্লাচারটা লাগাবো। এভাবে থাকলেও হয়, বেশি রোদ দিলে না শরীরটাই মানে কেমন করে। বেশি রোদ থাকলে না মাথা এত ব্যথা করে। বৃষ্টি বৃষ্টি আমরা হাঁপিয়ে গেছিলাম, এখন রোদে হাঁপিয়ে যাব। কিছুই আমাদের ভালো লাগে না, আমাদের ভালো লাগে না রোদ না বৃষ্টি। বেশি রোদ থাকলে না, যখন স্কুল ছুটি হয় তখন যাওয়ার সময় মাথা পুরো ব্যথা করে। চলো, আর এই দাদার দোকানে এসেছি, আজকে একটা গিফট কিনবো। তো কিসের জন্য সেটা দেখতেই পারবে। আমি স্কুল থেকে বেরিয়ে পড়েছি অনেকটা তাড়াতাড়ি। গিফট নিয়ে নিলাম, প্রচণ্ড রোদ, বাপরে কি বলবো। তো লোকনাথ স্যারের সাথে আমি এসেছিলাম বাইকে, এখন যাচ্ছি। তো কোথায় যাব, কিসের জন্য গিফট, ওটা সাথে থাকো, জানতে পারবে। চল, চলো বাসে বসে পড়লাম, আর দীপজ্যোতি কোচ পেয়ে গেছি। প্রচণ্ড রোদ, বাপরে বাপ, ভীষণ একটা টেনশন ছিল কিভাবে গিফট কিনবো, আবার বাসে বসবো। যাক, বাড়ি পৌঁছে রেডি হয়ে তারপর যাব। খুব সুন্দর হয়েছে গিফটটা, সত্যি দাদার দোকানে যে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় না, সত্যি মানে এত ভালো হয়েছে। তো গরম রে, কি রোদ, এর থেকে তো মনে হয় বৃষ্টি ভালো। সত্যি খুব, বাসে বসেও এত অশান্তি লাগছিল, এখন আবার রেডি হয়ে যেতে হবে। চলো একটু ফ্রেশ হয়ে নিই তাড়াতাড়ি, অনেকটা আগে পৌঁছালাম, 2টার মধ্যে পৌঁছে গেছি। এখন আরও আধা ঘন্টা লাগবে ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপর যাব। কোথায় যাবো এখন সারপ্রাইজ আছে। সুন্দর আবার ফ্রেশ হয়ে তারপর বললো মা দাঁড়াও গ্লুকোজ খেয়ে যাও, তারপর স্নান করতে যাবে। ছেলে আছে বলে দেখো তো, বাড়িতে একজন থাকাতে ঘরগুলো না হলে এত গরম হয়, মানে পুরো ঘর বন্ধ থাকে না। গতকালকে স্কুল থেকে বাড়ি এসে মানে আর জানালা দরজা খুলেও যেমন মানে ঠান্ডা হচ্ছে না। চলো খেয়ে নি। স্নান করে কাপড় মেলে দিয়েছি, কি কড়া রোদ দেখি ভয় লাগছে মানে। আর এদিকে ভাত বসিয়েছিলাম, ভাতের সিটিও পড়ে গেছে। আর এখানে দেখো বেগুন ভাজার জন্য স্লাইস কেটে রেডি করে রেখেছি ছেলের আর দেওয়ার জন্য। আমি তবে 1 পিসে খাবে হয়তো। চলো, তো রেডি হয়ে গেছি, এখন তোমাদেরকে বলবো আমি কোথায় যাচ্ছি। তো প্রথম দেখে নাও আমাকে কেমন লাগছে। রোদ না, ভাবলাম এই হোয়াইটের মধ্যে এসে গিয়ে অফ হোয়াইট দেখতে নিয়েছিলাম, আমার ভীষণ পছন্দের।
তো করেছি দেখো। আর বলছি কারেন্ট ছিল না, একটু বলতে যাচ্ছিলাম, এই এখন বেরোবো, লাস্ট মোমেন্টে কারেন্ট এসছে। চলো সিম্পলি রেডি হয়েছি, চলো এখন বলছি তোমাদের যাবো আজকে হলো ওখানে কাকিমার বাড়িতে ওখানে যাবো, তাই আমি শুধু নিয়ে যাই এখন রোদের তাপটা একটু কমেছে মনে হচ্ছে। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, খুব ভালো খেয়েছি, এত মানে টেস্টি হয়েছে রান্না, কি বলবো, সাজানোটাও কত সুন্দর, সুন্দর হয়েছে। চলো যাবো, এখন 4:30 হয়ে গেছে, ভালো লাগলো খুব, কাটিয়ে ওটাই বলছে তুমি না আসলে খারাপ পেতাম। সত্যি শাড়িটা পরে যে এত ভালো লাগে না, সবাই বলছে গরমের মধ্যে কিন্তু এই কালারটা দেখতে ভীষণ ভালো লাগছে, আর আমারও খুব মানে কমফোর্ট ফিল করি এই শাড়িটা পরে। তো যাই হোক, ঘেমে গেছি, এসে ধুয়ে দিলাম, আর স্কুল থেকে বাড়ি এসে যে শাড়িটা ধুয়েছিলাম ওটা শুকিয়ে গেছে, আমি ভাত করে রেখেও দিয়েছি। তো চলো এইগুলো রাতে যখন নেবো তখন এটাও শাড়ি শুকিয়ে যাবে, পাতলা শাড়ি। তাহলে এখন একটু রেস্ট করবো, 4:30টার সময় এসে পৌঁছালাম, আর এখন বাজে 5:05। চলো আবার বিকেলে কথা হবে। আমি তো সবজি এনেছে, এখন এটা তুলতে গেলে দেরি হবে, সন্ধ্যের পর করবো, বিনতি প্রার্থনার পর। তো চলো আবার পরে বিকালবেলা দেখা হচ্ছে, টাটা। খোলা রুনু মিস থেকে না, আর এই হলো এই যে অমিতাভ ফুলকপি এনেছিল, এটা এখন পর্যন্ত আছে। কি লাগছে না, ভালো লাগছে না, গলাটা বসা বসা, শুয়েছিলাম বিনতি প্রার্থনা করেও, ঘুম হয়নি, মাথাটা আধা ধরেছে, আধা ধরে কিছু ভালো লাগছে না, মনে হচ্ছে রাতেও খাবো না, খাওয়াটা হেভি হয়েছে। কি যে করবো না, গান করতে বসবো ভেবেছিলাম, যে পনির রান্না করা হবে, আলু দিয়ে, ফুলকপি না, এখন আমি তো ভালোবাসি ফুলকপি, কিন্তু এখন ওই ফুলকপিটা না মানে ওই তরকারি, মানে একটু মাখা মাখা তরকারি করলেই ভালো লাগে খেতে, ঝোল রাখলে ভালো লাগে না, টেস্টটা মনে হয় নেই। চলো অমিতাভ বাথরুমে আছে, আসার পর চা একটু বানাবো, গরমের মধ্যে খেতে ইচ্ছাও হয় না, আবার মনে হয় না একটু খাই, কারেন্টটা তো কি আসছে আর যাচ্ছে। দুধটা কিন্তু খুব সফট হয়, মানে খুবই ভালো হয়, আর একটু বেশিও পাওয়া যায়, কারণ কোটারগুলো যেগুলো থাকে না ওগুলো মানে পিস অতটা পাওয়া যায় না, এখন ম্যাক্সিমাম আমাদের এই খোলা পনিরটাই খাওয়া হয়। ভুঁইয়া বেকারিতেও খুব ভালো পাওয়া যায়, কিন্তু সেদিকটা তো যাওয়া হয় না সব সময়। দেখো কতগুলো পিস হয়েছে, আলু দিয়ে পনির তরকারি হয়েছে, কিন্তু আমি তো আগেই বলেছি খাবো না, খাওয়ার ইচ্ছে নেই। তবু বললো ওরও একটু বেলা করে খেয়েছে না, আর মানে বাড়িতেই খেয়েছে, বলছে আমারও খাওয়ার ইচ্ছে নেই, আর আমিও খাইনি, ছেলে একটু খেয়েছে। আর এখানে দেখো এটা হলো এই সিন্দা পাতা একটু গরম করছে, দুজনে একটু কুলকুচা করবো, তারপর গরম জল দিয়ে গার্গল করবো, গলাটা এতই
মানে কুসকুস করছে না, কি বলবো আর। চলো, খাওয়ার ইচ্ছা নেই, এগুলো করেই তাড়াতাড়ি করে শুয়ে থাকি। শুকিয়ে গেছে, শুধু এইটুকু জায়গা বাকি আছে। এখানে রাখলে রান্নার উপরে রাখবো, শুকিয়ে যাবে। ব্ল্যাঙ্কেটের কভার আর এটা হলো বেড কভার। এখন আর লাগবে না কিছু, সাইডে রেখে দেবো। ফ্যান তো চলছে আর ঘড়িতে বাজে 11:15। তবে এটা 15 মিনিটস ফাস্ট আছে, 11:30 হয়েছে। চলো আজকে তাহলে এখানেই গুড নাইট। কাল আবার তোমাদের সাথে অবশ্যই দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।